ওরে বাপু, এখন তো ইলিশের সিজন, এখন মনে করো ইলিশ আর বেগুন ছাড়া আর কোনো কিছুই খাতে পারবো না। আসসালামু আলাইকুম, চলে আইছি তোমাকে লিন্ডা ভাবি। আর এই যে বিয়ে করেছি বাপু, মনে করতাম স্বামীর রাজরানী হে থাকবো। মা গো মা, রাজরানী তো রাজরানী। এই যে মাছ কাটতে যে আইসতে ঠোঁটের পারে পড়ে, বিয়ের স্বাদ এখন বেরোচ্ছে হাড়ে হাড়ে। সারাদিন চলে যায়, চুল আশ্রনের সময় পাই। অনেকে আবার কইবে নে তোমার আবার চুল আছে নাকি যে তুমি চুল আশ্রবা। আর এই দেখো আমার স্বামী সব থেকে পছন্দের জিনিসের কি বেরোয় গেছে। সে আর কি মানে বিটাকের কাছে কয় ডিমালা মাছ দিতি। ডিমালা মাছ কি স্বাদ হয় নাকি তোমরা জীবনে আর বুঝতে পারলাম না মানুষটা। সে আবার কয় যে অত স্বাদ দিয়ে কি করবা ডিম খাও। যেহেতু বড় একটা ইলিশ মাছ কাটিছি, সে তো মনে করো এই যে পেটি আর গাদা আলাদা আলাদা করতেছি। ডায়মন্ড বলে কথা, এত টাকার জিনিস মনে করে বেশি অক্ত না করলে তো আবার হবে না। মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা, অত বড় বড় মাছ কি খাওয়ার সৌভাগ্য আমাদের আছে নাকি? মানে বড় বড় পিস করে রাখবো। তো এই যে এখন কিন্তু সব মাছ কিন্তু কাটাকুটি হয়ে গেছে। আর আজকে রান্না করব কিন্তু কসুর মুখী দিয়ে ইলিশ মাছ, আর ওইদিকে বেগুন আর এই যে মানে বেগুন দিয়েও ইলিশ মাছ। আর এইদিকে হাতের অবস্থা দেখো, হাত পুড়ায় সারখার করে দিছি। আর এই যে এখন কিন্তু সবকিছু রেডি করা হয়ে গেছে। প্রথমে যে মানে যে মরিচ গুঁড়ো, তারপরে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখাচাকা করে নিছি। আর তোমরা আমার যেগুলো মানে রেগুলার তো ভিডিও দেখো, তোমরা তো জানোই ইলিশ মাছ একটু করে না ভাজে যদি রান দিয়ে আমার স্বামী এবার খাবে না নে। তো যাই হোক, এখন কিন্তু যে সবকিছু রেডি হয়ে গেছে। আর এদিকে মনে করলাম যে এদিকে আগে মানে চড়াই দি তরকারিটা, আর ওইদিকে মাছটাও ভাজা হয়ে যাবে না, হালকা ভাজ। তোমরা আবার কবানে ওই দেখো বেগুন খাই শুধু, কি করব কও? স্বামী যদি না খায় তাহলে আমি কি করব? মানে স্বামী তার একবার মানে এই তরকারি পছন্দ, যেহেতু স্বামীর পছন্দ মানে মনে করো এইসবই রান্তি হয়। আর নিজের জন্য একার জন্য আর আমার আসলে অন্য কোনো তরকারি দিয়ে রান্তি মন চায় না। তো যাই হোক, এখন কিন্তু যে মানে মাছটা ভাজি করে নিচ্ছি, হালকা ভাজবো, মানে দিয়ার সাথে সাথে উঠোই ফেলতে পারলি মানে ভালো হয়। তার দেখাতে হবে যে না তেলের পারে দিস। আমার মা আগেরে দেখতাম আগে এই যে মানে একটুখানি সিদ্ধ করে নেয় হলুদ আর লবণ আর ওইদিকে পানি দিয়ে, ওইভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্ট লাগে। তো এই যে ডিমটাও কিন্তু হালকা একদম হালকা ভাজবো। তো এইদিকে কিন্তু বলক চলে আসে। আর মানে তোমরা তো জানোই বলকে আমি বেগুনটা দিই, তো ভাজিয়ে রানলেও বেশ ভালোই লাগে। কিন্তু আমাদের চল আসলে এইসবই মানে এই যে বলকে রান্না। তো যাই হোক, এখনই কিন্তু বেগুনটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে তো দেখতেই পাইতেছো হালকা করে একটুখানি ভেজে নিছি, হালকা করে ভাজা জ্বালাই রে ভাই। ওইদিকে মাছ মনে করে সেরা বেড়া হয়ে গেছে। আর কি করতে জানি না, যত মাছই থাকুক ইলিশ মাছ যদি মনে করে চকির পারে পড়ে মানে ফ্রিজের ভিতরে, তাহলে মনে করে না রানতে পারলে আমার আবার ভাল লাগে না। তো ওইদিকে কিন্তু ইলিশ মাছটা একটা ভাজি করব। আর এইদিকে থুয়ে মানে ওইটা আবার পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য মনে করে ভাজি করতেছি। আর এদিকে মাছটাও দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু মানে আর একটা তরকারি রানবো, সেটা তো তোমাকে বললাম আমি কসুর মুখী দিয়ে ইলিশ মাছ রানবো। তো ভিডিওটা দেখলাম যে অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তাই জন্য তোমাকে সাথে শেয়ার করলাম না, অন্যদিন শেয়ার করবা। কসুর মুখী দিয়ে কিন্তু ইলিশ মাছও কিন্তু ভাল লাগে, মানে ওই যে বললাম না একার জন্য আসলে রান্তি মন চায় না। তো মনে করলাম আজকে রাইন্দে ফেলাই, মানে স্বামী তো খাবে না নে, তার মুখে আবার রসবে না নে, ওইসব আর কি তরকারি খেতে চায় না। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার হয়ে গেছে। আর তোমরা প্রেসার কুকার দেখতে পাইতেছো না, ওই প্রেসার কুকারে আমি কসুর মুখী তরকারি দিছি। দেখেছো মানে গ্যাস বাঁচানো নিনজা টেকনিক। আরে বাপু, ওই কচু সিদ্ধ করে বেড়াচ্ছে, একবারে প্রেসার কুকারে দিয়ে দিছি রান, মানে একদমই তাড়াতাড়ি হয়ে যাবে না রান্না। আজকের মতন আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, লাভ ইউ। কেমন হয়েছে জানাবা।